ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অসুস্থ বিনায়ক চট্টরাজ বিছানায় শুয়ে আছে। তার পাশে রয়েছে মা পূর্ণা, বোন রুচি এবং পরিবারের অন্যান্য সদস্যরা। রুচি আর চুপ করে থাকতে পারে না। সে জানিয়ে দেয় বিনায়ককে সত্যিটা এখনই জানাতে হবে। কেউ যদি না বলে তাহলে সে নিজেই সবকিছু বলে দেবে। পূর্ণা রুচিকে শান্ত করার চেষ্টা করেন। পূর্ণা বলেন তিনি রুচি আর বিনু দুজনেরই মা, তাই তাদের উপর তার অধিকার সবচেয়ে বেশি। কিন্তু রুচি যেভাবে বাবলির আবেগকে গুরুত্ব দিচ্ছে সেটা পূর্ণার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। বাবলিকে নিয়ে সবাই যেভাবে পরিস্থিতি তৈরি করছে সেটাও তিনি মেনে নিতে পারছে না। এর মধ্যেই বিনায়ক দুর্বল শরীর নিয়ে বিছানা থেকে ওঠার চেষ্টা করে। তার একটাই কথা, তাকে বাবলির কাছে যেতেই হবে। সবাই বাধা দিলে সে রেগে যায়। বিনায়ক স্পষ্ট জানায় এই মুহূর্তে সে নিজের শরীরের কথা ভাবছে না। তাদের বিয়েটা এখনো অসম্পূর্ণ, তাই তাদের বাবলির কাছে গিয়ে বিয়েটা সম্পূর্ণ করতেই হবে। কিন্তু বিনায়কের শালী তাকে থামিয়ে দেয়। সে বলে বাবলিকে নিয়ে এই ভাবনা মাথা থেকে পুরোপুরি সরিয়ে ফেলতে হবে। তাই এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয় এই বিয়ে আর হবে না। অন্যদিকে মিমি রাগ করে বাবলির হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনে। বাবলি যন্ত্রণায় কাতরাতে থাকে। মিমি তাকে মনে করিয়ে দেয় আগেই সে বাবলিকে সতর্ক করেছিল যেন মিসেস চট্টরায় হওয়ার চেষ্টা না করে। এখন যা কিছু হচ্ছে তার জন্য মিমি বাবলিকে দায়ী করে। এরপর মিমি বাবলিকে বাড়ি থেকে চলে যেতে বলে ধাক্কা দেয়। বাবলি মেঝেতে পড়ে যায়। এরপর দেখা যায় বিয়ের মণ্ডপে বিয়ের সাজে দাঁড়িয়ে রয়েছে বিনায়ক আর বাবলি। ঠিক সেই সময় রুচি এসে বাবলির হাত ধরে জানিয়ে দেয় এই বিয়ে যেন বাবলি না করে। রুচির কথা শুনে বিনায়ক সহ সবাই অবাক হয়ে যায়। রুচি বাবলিকে বোঝাতে থাকে এই বাড়িতে তার কোনো সম্মান নেই। এতদিন বাবলি এই পরিবারের জন্য যত কিছু করেছে তার কোনো মূল্যই কেউ দেয়নি। এমনকি বিনায়ককেও বাঁচানোর জন্য বাবলি নিজের জীবনে ঝুঁকি নিয়েছিল, মৃত্যুর মুখ থেকে তাকে ফিরিয়ে এনেছিল। অথচ সেই কাজের জন্য তাকে একটা সাধারণ ধন্যবাদও কেউ দেয়নি।